মৃত্যুর গুজব কিংবা গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সুখবর। হ্যাঁ, যেটি হচ্ছে যে আমরা জানি যে গত 23শে নভেম্বর ঠিক সংকটাপন্ন অবস্থায়, যদি সংকটাপন্ন অবস্থা বললেও চলবে না, ঠিক মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়ার কে নিয়ে কিন্তু গুজব, গুঞ্জন, আলোচনা, সমালোচনা অনেক কিছুই হয়েছে যে আসলে বেগম জিয়া কেমন আছেন। এই প্রশ্নটি উঠেছিল এই কারণে যে আমরা ইতিপূর্বে বেগম জিয়াকে যতবারই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বা ওনার যদি শারীরিক অবস্থার কখনো কোনো প্রবলেম হয়েছে, তখন আমরা দেখেছি যে বেগম জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতাল থেকে নিয়ে আসা, কিংবা তার কোনো ছবি, ভিডিও, এগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গণমাধ্যমে আমরা কিন্তু লক্ষ্য করেছি। কিন্তু এবার যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে বেগম জিয়ার এই যে শারীরিক কন্ডিশন, যে সংকটাপন্ন অবস্থা, পাশাপাশি এটাকে আরো বেশি গুজব ছড়ানোর যে ওয়েটা হয়েছে এই জন্য যে বেগম জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল এবং লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। কাতারের যিনি আমির সেটি দেওয়ার কথা ছিল। তো একটি বিষয় হচ্ছে যে যখন আমরা দেখলাম যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার ডেট পিছিয়ে যাওয়া, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি দেখানো, তার পরবর্তীতে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা, সেটাও আমরা শুনেছিলাম যে বাংলাদেশে ল্যান্ড করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে একটি অনুমোদন দিয়েছে, সেই অনুমোদনের পরও সেই বিমান আসছে না। আবার অন্য দিক থেকে জনাব তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশে আসবেন বলে কিন্তু যেহেতু মায়েরই সংকটাপন্ন অবস্থায়, হয়তোবা আগে পরের হিসেব যাই হোক না কেন, এই সংকটাপন্ন অবস্থায় তিনি হয়তো দেশে আসবেন, এরকম বিভিন্ন সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও লক্ষ্য করেছি যেগুলো হচ্ছে একদমই ভুয়া। লন্ডন বিমানবন্দরে তারেক রহমানের মানে কিছু মুহূর্ত, এই ধরনের কিছু কারণে কিন্তু গুজব গুঞ্জন কিন্তু ছড়িয়েছে। তো আলটিমেটলি যেটি হচ্ছে যে বেগম জিয়ার আসলে শারীরিক অবস্থা কি, আমরা প্রতিদিনই যেটি লক্ষ্য করেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি অবস্থা, পরিবর্তন হয়েছে কিনা বা অপরিবর্তিত আছে কিনা, বা বিভিন্ন ধরনের যে টেস্টগুলো হয়েছে সেই টেস্টের রিপোর্টগুলো কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বরাবরই কিন্তু প্রেস ব্রিফিং করা হয়েছে। মেডিকেল বোর্ডের আলোচনার সাপেক্ষে বেগম জিয়ার যিনি ব্যক্তিগত ডাক্তার রয়েছেন, ডাক্তার জাহিদ হোসেন, তিনি কিন্তু বরাবরই কিন্তু প্রত্যেকটি মুহূর্তের আপডেট তিনি দিয়েছেন। তো সর্বশেষ আসলে বেগম জিয়ার যে আপডেটটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে আসলে ধীরে ধীরে ওনার মানে ওনার শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে, ইনশাল্লাহ ভালোর দিকে যাচ্ছে। কেননা সিটি স্ক্যান থেকে শুরু করে যে কয়েকটি টেস্টের কথা বলা হয়েছে বা টেস্ট করানো হয়েছে, প্রত্যেকটা টেস্টে কিন্তু পজিটিভ। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি সংকটাপন্ন অবস্থায় থাকবেন কিংবা আপনি যখন আইসিইউতে থাকবেন বা একদমই খুবই শারীরিক কন্ডিশন খারাপ থাকবে, তখন কিন্তু আপনার শরীর মেডিসিনটা নেবে না। অর্থাৎ আপনি যে চিকিৎসাটা দিচ্ছেন বা শরীরকে ঠিক করার জন্য যে মেডিসিনটা দেওয়া হয়, সেই মেডিসিনটা কিন্তু শরীরের নেওয়ার মতন সেই ক্যাপাবিলিটিটা থাকে না। তো আমরা কিন্তু এটিও দেখেছি যে বেগম জিয়ার শারীরিক যে কন্ডিশন এবং তিনি এখন তাকে আসলে যেই মেডিসিনই ওনার শরীরে পুশ করা হচ্ছে সেটি তিনি স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তো এটি আমি মনে করি অনেক বড় একটি সুখবর। আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে ডাক্তারের পক্ষ থেকেও আরেকটি বিষয় যদি না বললেই নয়, আমরা দেখেছিলাম যে ঠিক এই যে এই ডিসেম্বরের ঠিক লাস্টের দিকে এসে ডক্টর জাহিদ হোসেন, যিনি আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার,
তিনি কিন্তু একবার ক্যামেরার সামনে বেগম জিয়াকে দেখে এসে মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করে এসে ওনার একটি সিচুয়েশন আমরা দেখেছিলাম। ওনার যে মুহূর্তটি ছিল যে উনি কিন্তু যতগুলো ব্রিফ করেছে বা বেগম জিয়ার শারীরিক কন্ডিশন সম্পর্কে তিনি ব্রিফ করতে এসে ওনাকে যথেষ্ট পরিমাণের স্ট্রং দেখা গেছে। কিন্তু একটি দিন আসলে আমরা দেখেছিলাম, হয়তোবা সেদিন হয় না, মানুষ তো এই পরিবর্তনটা হতেই পারে যে আমার শরীরের কন্ডিশন এখন খুবই খারাপ, আবার কিছুক্ষণ পরে ভালো, একটু ভালোর পথে, এই পরিবর্তনটা হতে পারে। তো আমার যতটুকু ধারণা যে তিনি যখন আসলে প্রেস ব্রিফটা করতে আসেন তখন আসলে বেগম জিয়ার শারীরিক কন্ডিশনটা তিনি ভালো দেখে আসেনি, কিছুটা হয়তো খারাপ দেখে আসছে, যার ফলশ্রুতিতে। আর আরেকটি বিষয় হচ্ছে যে তিনি আসলে যে বেগম জিয়ার অবস্থা খারাপ এই জন্যই যে তিনি আসলে তার চোখের পানি বের হবে বা উনি কান্নায় ভেঙে পড়বে তা কিন্তু না। কারণ একটি বিষয় আমরা জানি যে ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তার এবং দীর্ঘদিন ধরে কিন্তু বেগম জিয়ার শারীরিক চিকিৎসা তিনি করছেন। এবং প্রত্যেকটি মুহূর্তে আমরা যখন লন্ডনে যেতে দেখেছি বেগম জিয়াকে, তখনও কিন্তু আমরা দেখেছি ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু আসলে বেগম জিয়ার সঙ্গে তিনি সফর সঙ্গী ছিলেন। এবং আমরা বিমানবন্দরের সর্বশেষ কিছু ছবি যেগুলো আমরা দেখেছি যে বেগম জিয়ার পুত্র অর্থাৎ যিনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বা তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান কিংবা ওনার যে নাতনি রয়েছেন জাইমা রহমান, তারা যখন আসলে বেগম জিয়াকে বাংলাদেশের উদ্দেশ্যে বিদায় দিচ্ছেন তখনও কিন্তু আমরা দেখেছি যে ডক্টর জাহিদ হোসেন ঠিক আসলে মাকে একটা সন্তান যেরকমভাবে টেক কেয়ার করেন, হুইল চেয়ারে বেগম জিয়া বসে আছেন এবং তারেক রহমান সাহেব কিন্তু তার মাকে যখন বিদায় দিচ্ছেন তখন ডক্টর জাহিদ সাহেবকে কিন্তু তিনি বুকে জড়িয়ে নিয়েছেন। তো যেহেতু দীর্ঘদিন ধরে, কারণ আমরা সাধারণত সম্পর্কের জায়গা থেকে যখন কারোর সঙ্গে আমরা 2-4-5 দিনও চলি তখন কিন্তু তার প্রতি একটা মায়া কাজ করে। আর সেই ক্ষেত্রে যেহেতু জনাব তারেক রহমান সাহেব এবং বেগম জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কুকু সে অনেকদিন আগেই মারা গেছেন, সেই তারপরে তার আরেক ছেলে যিনি আসলে মায়ের কাছে চাইলে আসতে পারছেন না, যখন মায়ের এই দুঃসময় কঠিন সময় থাকে তারপরেও কিন্তু মনের কষ্ট দুঃখ সবকিছু ইচ্ছা শক্তি সবকিছুকে বিসর্জন দিয়ে তিনি কিন্তু মায়ের কাছে আসতে পারছেন না। তো সেই জায়গাটিতে কিন্তু এই যে যিনি ব্যক্তিগত ডাক্তার রয়েছেন ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু আসলে একজন শুধুমাত্র যে ব্যক্তিগত ডাক্তারের কথা বলবো তা কিন্তু না, তিনি কিন্তু মায়ের একটা সন্তানের প্রতি যে মায়ের দায়িত্ব সেটিও কিন্তু ডক্টর জাহিদ হোসেন কিন্তু নিয়মিত সেটি কিন্তু পালন করেছেন। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে আমাদের সুখবরের বিষয়টি এটাই হচ্ছে যে বেগম জিয়াকে নিয়ে যে যাই গুজব রটাক না কেন, যাই গুজব ছড়াক না কেন, ভুয়া ভিডিওর মাধ্যমে যত নেগেটিভ তথ্যই ছড়াক না কেন, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে বেগম জিয়া এখনও বেঁচে আছেন আল্লাহর রহমতে। তিনি এখন মেডিসিন নিচ্ছেন, তার যতগুলো টেস্ট হয়েছে প্রত্যেকটি টেস্টই ইনশাল্লাহ পজিটিভের দিকে। আর যেহেতু ওনার বয়স হয়েছে, হ্যাঁ, সেই বয়সের সঙ্গে কিন্তু শারীরিক কন্ডিশনের একটা ব্যাপার থাকে। এটি যে কোনো মানুষ যে একদমই সংকটাপন্ন অবস্থায় গেলেই তার অবস্থা খারাপ হবে তা কিন্তু না, বয়সের সঙ্গেও কিন্তু একটি ব্যাপার কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, বেগম জিয়া সুস্থ এখন ইনশাল্লাহ, তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন, মেডিসিন নিচ্ছেন। এবং এরই মধ্যে বেগম জিয়া পুত্র, আমি বলবো এইভাবে একটু বলবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে তার পক্ষ থেকে কিংবা যদি বলি বিএনপির পক্ষ থেকে, যেটি সরাসরি নির্দিষ্ট কোনো ডেট আসলে আগে বলা হতো না যে কবে নাগাদ বাংলাদেশে আসবেন, শুধু বলা হতো যে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরবেন। এমনকি তারেক রহমান সাহেবের মুখ থেকে আমরা বিবিসির সে সাক্ষাৎকারে দেখেছিলাম যে তিনি যে কোনো সময় ফিরবেন, তবে এবার নির্দিষ্ট একটি ডেট এবং তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আমরা সেটিও লক্ষ্য করেছি যে তিনি 24 তারিখে কখন তিনি সেখান থেকে ফ্লাই করবেন এবং বাংলাদেশে 25 তারিখ 9টা সামথিং এই সময়ে এসে তিনি বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি সুখের সংবাদ। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আরেকটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমরা মিথ্যা গুজবে কান দেব না, মিথ্যা গুজব ছড়াবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।